ইবাদত করলে কি লাভ, কি ফায়দা? দুনিয়াতে মানুষের কাজ করলে মানুষ টাকা দেয়, সম্মান দেয়। মালিকের ইবাদত এমনি করব, মালিক কিছু দিবে না। আল্লাহ বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎ কর্মশীল বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোন চক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যা কোন কান শ্রবণ করেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোন মানুষের অন্তর কল্পনাও করতে পারেনি, পারবে না। এত সুন্দর হবে জান্নাত। আল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা, জান্নাতে জান্নাতীরা যা চাইবে তাদেরকে তাই দেয়া হবে। ওয়ালা দাইনা মাজিদ, আমার পক্ষ থেকে আরো অনেক কিছু তারা পাবে। জান্নাতে থাকবে অফুরন্ত নেয়ামত, জান্নাতে চিরস্থায়ী শান্তির ব্যবস্থা থাকবে। আল্লাহ বলেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ-দার। ফেরেশতারা জান্নাতীদের কাছে জান্নাতের প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবে আর তাদেরকে সালাম বলিয়া শান্তির বার্তা দিয়া অভ্যর্থনা জানাবে। আরো বলবে তোমরা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছিলে, তোমাদের জন্য এই জান্নাত কতই না সুন্দর, কতই না চমৎকার, চূড়ান্ত এই জান্নাত, কতই না চমৎকার, চূড়ান্ত এই আবাসস্থল। এজন্য জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? জান্নাতে যেতে মন চায় না আপনাদের? এত সুন্দর জান্নাত, জান্নাতে যেতে হলে কার ইবাদত করতে হবে? কোন গায়রুল্লাহর ইবাদত করা যাবে? কোন মানুষের সামনে মাথা নত করা যাবে? একমাত্র মালিকের ইবাদত করতে হবে, ঠিক কিনা? জান্নাতটা হবে অপার্থিব, দুনিয়ার মতো না। জান্নাতে হরেক রকমের নহর থাকবে। আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতে থাকবে পরিষ্কার পানির নহর, এত পরিষ্কার যেটা কখনো ময়লাযুক্ত হবে না, দুনিয়ার পানির মতো বাসি হয়ে যাবে না, দুর্গন্ধযুক্ত হবে না, সর্বদাই ফ্রেশ হয়ে যাবে। আল্লাহ আরো বলেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, জান্নাতে থাকবে দুধের নহর, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না, যা কখনো দুর্গন্ধযুক্ত হবে না, সর্বদাই তাজা এবং ইনটেক থেকে যাবে। আল্লাহ আরো বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, জান্নাতে থাকবে মদের নহর, যেই মদ আল্লাহ পাক দুনিয়াতে হারাম করে দিয়েছেন। জান্নাতের মদ এত সুন্দর হবে, পানকারীদের জন্য খুবই সুস্বাদু হবে। এই মদ পান করার পর কখনো মাথা ব্যথা হবে না, মাথা ঘুরবে না, মাতলামি আসবে না, ক্লান্ত হয়ে যাবে না। এত সুন্দর মদ আল্লাহ পান করাবেন। আল্লাহ আরো জানিয়ে দেয় ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, জান্নাতে থাকবে এমন সুন্দর মধু, দুনিয়ার কোন মধু নাই, ময়লাযুক্ত মধু নাই, মাছি মিশ্রিত কোন মধু নাই, সর্বদা একদম ফ্রেশ প্রসেসিং কৃত ন্যাচারাল মধু আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ আরো জানিয়ে দেয় ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, জান্নাতে থাকবে হরেক রকমের ফল ফলাদি, এত স্বাদ দুনিয়ার মুখ দিয়ে বোঝানো সম্ভব নয়। ওই ফলগুলি কোনো মৌসুম ভিত্তিক ফল হবে না, বান্দা যখনই চাইবে তখনই বান্দার সামনে প্রস্তুত হয়ে যাবে। আরো থাকবে জান্নাতে অসংখ্য নিয়ামত, জান্নাতীদের পোশাক পরিধান করবে সবচেয়ে দামি পোশাক, জান্নাতীরা অলংকার পরিধান করবে, সুগন্ধি লাগাবে। জান্নাতীদের পোশাক দুনিয়ার সবচেয়ে দামি পোশাক,
তাদের পরনে থাকবে সবুজ রেশমি দামি পাজামা, আর হাতে থাকবে স্বর্ণ রূপার চুড়ি ও মুক্তার অলংকার। আল্লাহ বলেন আলিয়াহুম থিয়াবু সুন্দুসিন খুদরু ওয়া ইস্তাবরাকু ওয়া হুল্লু আসাওিরা মিন ফিদ্দাহ। তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা রেশম। জান্নাতীদেরকে যে লেবাস পরিধান করা হবে তা অলংকার দ্বারা সুসজ্জিত হবে। জান্নাতীদেরকে রূপার অলংকার পরিধান করানো হবে। জান্নাতীদের জন্য আরো থাকবে দামি দামি পারফিউম, যেটা ইউজ করার পর এত ঘ্রাণ মাইলকে মাইল থেকে অনুভব করা যাবে। তো কথা হলো, এত সুসজ্জিত হয়ে এত দামি পোশাক পরে দামি পারফিউম লাগায়া কার কাছে যাব, কারে দেখাবো? ঠিক কি না? প্রশ্ন আসে কি আসে না? দুনিয়াতে তো দেখার মানুষ থাকে, তারা জান্নাতে কারে দেখাবো? আল্লাহ বলেন এ বান্দা চিন্তার কোনো কারণ নাই, জান্নাতটা হবে মুমিনদের মিলন মেলা। জান্নাতে তারা তাদের প্রিয়জনদের সাথে মিলিত হবে। আরো থাকবে মালিকের পক্ষ থেকে স্পেশাল নিয়ামত হুরুল জান্নাহ। আল্লাহু আকবার। জান্নাতের হুর এত সুন্দর হবে। মালিক বলেন ওয়াহুরুন আইন, তাদের চোখগুলি হবে ডাগর ডাগর, দেখতে বড় সুন্দর হরিণের মতো। আল্লাহ আরো জানায়া দেয় ওয়া আজওয়াজুন মুতাহহারা, তারা হবে পবিত্র। দুনিয়ার মহিলাদের মতো তাদের কোনো নাপাকি আসবে না, তাদের কোনো রোগ হবে না। আল্লাহ আরো বলেন কান্নাহুম লুলুউম মাকনুন, তারা হবে হীরা মানিক মুক্তার ন্যায় সংরক্ষিত। আল্লাহ আরো জানাইয়া দেয় কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, তাদের সৌন্দর্য, তাদের চেহারাগুলি ইয়াকুত এবং মুক্তার ন্যায় ঝলঝল করবে। আল্লাহ এত সুন্দর জান্নাতে হুর দান করবে। তাদের কেশ হবে বড় লম্বা লম্বা, তাদের কাজল কালো চুল থাকবে, তারা বড় সুন্দরী রূপসী সোহাগিনী সুখসিনী অসূর্য পরশা, এত সুন্দর তারা হবে। এত নিয়ামত পাওয়ার পর তারা এরকম জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। একদিন আল্লাহ বলবেন এ জান্নাতীরা, এত নিয়ামত পাইলা, আর কিছু বাকি আছে? আমি তোমাদের সাথে যে ওয়াদাবদ্ধ হয়েছি সবগুলি দিয়েছি কিনা, আর কোনো বাকি আছে? জান্নাতীরা বলবে মালিক আপনি সব দিয়েছেন। আরেক দল থাকবে আলেম, তারা বলবে আল্লাহ এখনো কিছু পাই নাই, এখনো আসলটাই পাই নাই। যেই মালিক এত সুন্দর করিয়া জান্নাতটারে সাজালো, যেই মালিক জান্নাতের মধ্যে এত গিলমান দান করলো, না জানি সেই মালিক কত সুন্দর। আল্লাহ বলেন ও জান্নাতীরা, আমি তোমাদেরকে দাওয়াত দিয়া দিলাম, তোমরা মাজিদ নামক ময়দানে আমি তোমাদের সামনে ওপেন হয়ে যাব। তখন জান্নাতীরা মাজিদ নামক ময়দানে যাবে। সংক্ষেপে বলছি, সময় কম। ওই মাজিদ নামক ময়দানটা এত সুন্দর হবে, তার চেয়ারগুলি হবে সোনা মানিক মুক্তা দ্বারা খচিত। সেখানে নবী রাসূলগণ থাকবে, সমস্ত সাহাবীরা থাকবে, সমস্ত জান্নাতীরা সেখানে থাকবে। নবীগণ সামনে স্টেজে বসবে, তবে তিনটা চেয়ার ফাঁকা থাকবে।